কেউ কিচ্ছু ভোলেনি, কেউ কিচ্ছু ভোলেনি। আমাদের সবার সবটা মনে আছে। আর তোমাকেও তো মাথায় রাখতে হবে যে তুমি যখন এসেছিলে তখন গুড্ডির সঙ্গে আমার একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, আর সেটাও তো। আমি না এই একই কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। এক্স্যাক্টলি, এটা ও জানে, এটা তুইও জানিস। এখন শুধু যেটুকু করা, যা কিছু ভাবা করা, সবটাই বাচ্চাটার মুখ চেয়ে। এখন দেখ, বাচ্চাটার মুখ চেয়ে যদি এটা সম্ভব হয় যে শিরিনের এখানে এসে থাকা, তাহলে দেখ ব্যাপারটা, দেখ যদি মিউচুয়ালি কিছু। আর শিরিন, তোমার চাকরি থাকবে, আমি শুধু তোমাকে বলছি কিছুদিনের জন্য ছুটি নাও, ছুটি নিয়ে এখানে এসে থাকো, অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে, বাচ্চাটার কথা ভেবে। আমি তো বলছি আমি ওর সঙ্গে থাকবো না। পুবলু, এরকম কথা বলে না বাবা, এরকম কথা বলতে নেই। তুই না ভালো ছেলে। শিরিন, আমার মনে হয় ওর কথাকে অতটা গুরুত্ব দিও না, একটা বাচ্চা, ওর যেটা মনে হয়েছে বলছে। আর পিকলু, তুইও একটু বোঝার চেষ্টা কর, ও তো একটা মা, এতদিন বাদে হলো ছুটে এসেছে তোর জন্য, বাচ্চাটার জন্য ছুটে এসেছে। এসে সে যদি দেখে আর একটা মানুষ সেখানে উপস্থিত হয়ে আছে যাকে ও পছন্দ করে না, যে বারবার তোদের মধ্যে সম্পর্কটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেই মানুষটা এখানে বসে আছে ওরই সন্তানকে নিয়ে। যেহেতু গুড্ডি কিছুটা সময় ওর সঙ্গে একা ছিল, ওর যে সময় একটা প্রয়োজন ছিল সেই সময়ে গুড্ডি ওর সঙ্গে ছিল, সেই জন্য বাচ্চাটার মধ্যে ওর সেই ব্যাপারটা এফেক্ট করেছে। সেই জন্য ওর দিকে বেশি ঝুঁকে পড়েছে, মামুনি মামুনি বলে ডাকছে। কিন্তু ও তো একটা মা, ও তো এত দূর ছুটে এসেছে, তো নাই আসতে পারতো, অন্য কেউ হলে হয়তো আসতো না। ও চোখের সামনে এসে দেখছে ও যখনই কিছু একটা করার চেষ্টা করছে, কাঁটার মতন আরেকটা মানুষ ওর চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। ওর কিরকম অবস্থা হবে, ওর কি ফিলিং হবে তুই বল। ওর দিকটা তো একটু বোঝার চেষ্টা করবি পিকলু। একটা কথা বলো তো, ওই রকম একটা অবস্থায় ও যে আমার বাচ্চাকে সেভ করেছে, ওই রকম একটা, সেই ক্ষেত্রেও কি আমরা একটু রেশনাল হব না? খুব খুব বড় অন্যায় করে ফেলেছে ও। আর এই বাচ্চাটা তো আমাদের দুজন। আরে শিরিনের তো উচিত ওর কাছে কৃতজ্ঞ থাকা। সরি অনুজ, আমার ওর প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। আমি ওর প্রতি কোনো কৃতজ্ঞতা, সরি, আমার পক্ষে পসিবল না। তাতে যদি তুমি আমার উপর আবার রাগ করো, আমার সাথে সংসার না করতে চাও, আমার কোনো অসুবিধা নেই। তো আমার ওই মেয়েটার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। খুব ভালো কথা, তোমার দিক থেকে কি আছে না আছে তুমি ঠিক করবে, এমন ভাবে একটা কথা বলছো না, আমি তোমার সঙ্গে সংসার করার জন্য মরে যাচ্ছি। খুব ভালো কথা, তুমি ঠিক করো, তুমি যা খুশি করো। একটা কথা বলবো ভাইয়া, আর অশান্তি করে কোনো লাভ নেই। অনেকগুলো দিন তো হলো, ইনফ্যাক্ট অনেকগুলো বছর হলো, অনেকগুলো বছর নষ্ট হলো। একবার ভেবে দেখো তো, এইভাবে তোমাদের জীবন থেকে কিন্তু অনেকগুলো দিন বেরিয়ে যাচ্ছে। দেখো, তোমরা দুজন তো এতদিন আলাদাই থাকলে, একবার শেষ চেষ্টা করো না, নিজেদের জন্য না হলেও এই বাচ্চাটার কথা ভেবে একবার শেষ চেষ্টা করো। আরে আমি কোথায় কি বারণ করেছি? আমি তুমিও যেমন যুদ্ধজিৎকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করে নিয়েছো গুড্ডি, তাহলে আমিও কষ্ট করে হলেও শিরিনকে আমার জীবনে অ্যাকসেপ্ট করেই নি। তোমার তো আর কোনো কষ্ট নেই দেখতে পাচ্ছি, কোনো অসুবিধাও নেই, কোনো অশান্তিও নেই তোমার। আমি শুধুমাত্র অশান্তিতে জ্বলে পুড়ে মরছি। কেন করবো এটা আমি? থাকুকো। আর তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি থাকবে? শুধু ফর্মাল? না, একটা এরকম ভাবে তুমি যেরকম ভাবে বলছো আর কি, ফর্মাল সম্পর্ক, সেটাও সম্ভব নয়, কারণ লিখিত পরিতভাবে আমরা এখনো স্বামী স্ত্রী। আবার এটাও সম্ভব নয় আমি এক্ষুনি বললাম বলে তুমি এখানে থাকো, মানে পর মুহূর্ত থেকে আমি তোমার সঙ্গে অতি ঘনিষ্ঠ হয়ে এরকম ব্যবহার করা শুরু করবো, খুব ইন্টিমেট হয়ে যাব, সেটাও নয়। শিরিন, এটুকু যথেষ্ট। তোমায় মাথায় রাখতে হবে যে তোমার দিক থেকেও অ্যাকসেপ্টেন্সের প্রবলেম ছিল।
ছিল শিরিন, তুমিও যোগাযোগ রাখতে পারোনি, চাওনি, মানে একটা দূরত্ব তো তৈরি হয়েছে, একটা মস্ত দূরত্ব। সেই দূরত্বটা কাটতে তো সময় লাগবে, তাই না? সেই দূরত্ব কাটার সময়টুকু দিতে হবে, অ্যাটলিস্ট বাচ্চাটার মুখছে। এখন যা কিছু করা সেটা তো বাচ্চাটার মুখছে না। হতেই পারে সময়ের সাথে সাথে সেই দূরত্বটা কেটে গেল, তোমরা দুজন আবার কাছাকাছি এলে, অন্তত ওর দিকে তাকিয়ে তোমরা দুজন আবার ভালোভাবে সংসার করতে শুরু করলে। আর তোমাদের দুজনকে ভালোভাবে সংসার করতে দেখলে আমাদের সববার ভালো লাগবে। গুড্ডি কিন্তু সেই দু নৌকায় পা দিয়েই আছে। এদিকে এরকম করছে, আবার ওদিকে তো শুনলাম যুধাজিৎ এসেছে। তাই নাকি? হ্যাঁ, সব ব্যাপারে তো আমারই দোষ হয়, কিন্তু কথাটা না জানিয়ে পারলাম না। অনুজ জানে তো? কি অনুজ, জানো না? জানো তো তুমি? হ্যাঁ জানি, মানে যুধাজিৎ এখানে আসবে এটাই তো স্বাভাবিক, ওর তো আসার কথাই, ওদের তো বিয়েটা হয়েছিল। হ্যাঁ, সেটা নিয়েও তো কত নাটক শুনেছিলাম, যে বিয়েটা আদৌ ঠিক না বিয়েটা ভুল। আচ্ছা, এই নাটকটার মধ্যে তুমি কেন নিজেকে জড়াচ্ছ? ওরা থাকুক না ওদের নাটক নিয়ে, তুমি এর মধ্যে ঢুকছো কেন? কখনো জড়াতাম না আঙ্কেল, যদি না ও আমার জীবনে থাকতো। ও আমার জীবনে এসে পড়েছে বলেই ওর এই বিষয়গুলোতে আমি মাথা ঘামাই। এনিওয়ে, তোমরা যখন বলছো তাহলে আমি থাকবো এখানে কিছুদিন। স্কুলে ছুটির জন্য অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিচ্ছি, আর থাকবো পুবলুর সঙ্গে এখানে আমি। ওর কথা রিয়াক্ট করো না, ওকে বোঝার চেষ্টা করো। পুবলু ছোটবেলার থেকে তোমায় পায়নি। একবার ভেবে দেখেছো ওর ভেতরে কতটা গ্রিভেন্স জমে আছে তোমার এগেনস্টে? একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে তার মাকে না পায়, ওর আক্ষরিক, ওর কথার কোনো আক্ষরিক অর্থ প্লিজ ধরতে যেও না। এইটুকু বুদ্ধি, এইটুকু বিচার বিবেচনা তোমার থাকা উচিত। তাহলে আজকে বিকেলে আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, তোমরা সংসার ফেলে এখানে চলে এসছো, নিজেদের সংসারে তো অনেক অসুবিধা হয়ে যাবে। মানে আমি তো বুঝি সেটা, আমি তো এই জন্যই বারবার বলছিলাম যে কেন, কি দরকার। আমি জানি তোমরা পুবলুকে খুবই ভালোবাসো, তাই এসছো। ঠিক আছে, আমি কি বলবো আর এর ব্যাপারে। মানে পিকলু, তুই আর বাড়ি যাবি না তাহলে? বাড়ি যাবো না আমি কবে বলেছি তোকে? যাই তো মাঝে মাঝে, মানে যাবো, এই তো গিয়েছিলাম কদিন আগে। সেই কবে গেছিস পিকলু? সেই যাওয়াটাকে কি যাওয়া বলে? যাবো যাবো, এবার দেখি যদি একসাথে তিনজন মিলে আবার যেতে পারি, যাবো। এক্সপেক্ট করছি তাই যেন হয়, জীবনটা যেন আবার নতুন করে শুরু করতে পারিস। তোকে এইভাবে দেখতে আমাদের কারোর ভালো লাগে না পিকলু। একটা কথা বলি শিরিন, আমরা কিন্তু এবার অনেক আশা নিয়ে যাচ্ছি, তুমি প্লিজ একটু মানিয়ে চলো। দেখো, গুড্ডি এখানে চাকরি করে, তাই গুড্ডির জন্য নিজের সংসারটাকে নষ্ট করো না। আর গুড্ডির প্রতি যদি ভাইয়ার মনে কোনো অন্যরকম কিছু থাকতো, তাহলে ও কিন্তু তোমাকে এখানে থাকতে বলতো না। তাহলে এবার বুঝে দেখো, ভাইয়ার মনে কিন্তু গুড্ডির প্রতি কোনো অসৎ উদ্দেশ্য নেই। পিকলু, শিরিন, একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমরা ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো, তোমরা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারবো না। যে ডিফারেন্সটা তোমাদের মধ্যে তৈরি হয়েছিল, আমার মনে হয় সেটা আরেকবার ব্রিজ করে নেওয়া উচিত, অন্তত বাচ্চাটার কথা ভেবে। এতদিন ওর মাকে পায়নি, আর অদ্ভুত জীবন, কিন্তু আমার মনে হয় তোমরা যদি একসঙ্গে থাকতে আরম্ভ করো, ওকে আর একটু সময় দাও, সুযোগ দাও, এই ডিফারেন্সটা মিটে যাবে। তোমাদের নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে, আর সব থেকে বড় কথা তোমাদের দুজনের সন্তান পুবলুর স্বার্থে ভালোভাবে বাঁচার চেষ্টা করো। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর সেদিন তুমি যদি চাকরি করতে চাও, একটু সময় দাও, চাকরির অ্যাপ্লিকেশন করলে আমার মনে হয় এখানেও তুমি চাকরি পেয়ে যাবে। কি বলো? থাকবে তো ভালো করে, সুখে শান্তিতে।